ওকে। আচ্ছা, একটু ওয়েট করেন দেখি আমি যদি একটা হেডফোন ম্যানেজ করতে পারি, কারণ এটা না হলে পরে আমার মনে হয় একটু প্রবলেম হবে। একটুখানি ওয়েট করেন দেখি কেউ আছে কি না। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো বলো। হ্যাঁ হ্যাঁ, না না, ক্লাস অনলাইনে ক্লাস আছে, ক্লাসে ঢুকেছি, জয়েন। এই হালা মাইক বন্ধ করে কথা বলবে না। হ্যাঁ, বাসায় ক্লাস নিলে বাসায় মানে হ্যাঁ, ওই বাসায় থাকলে আমার এখানে ছুটি নিতে হবে না। পরে ফোন দিবেন, ছুটি লেখা পরে ফোন পরে দিবেন। ফোন দিই তাকে মাইকটা অফ কর। এখন বাসায়ও মানে বাসায় থাকলে আমার ছুটির জন্য কাগজ নিয়ে দৌড়াইতে হবে। ছুটি ওইভাবে নিতে হয়, কাগজ নিয়ে হ্যাঁ যাইতে হয়। এটার জন্য আমার অলরেডি 4টা অ্যাবসেন্ট হয়ে গেছে, বা কিছু করার নেই। অনলাইন ক্লাসে তো সমস্যা নাই, তুমি অনলাইন ক্লাসে শুধু বলে দিতে পারো আমি অনলাইন ক্লাস এজন্য লিখেছি। ওইটা কিন্তু ওইখানে কি করছি আমি, কিন্তু মানে মানে ওই কাগজ নিয়ে যেতে কাগজে হবে। লিখে দিলে হবে। ওই কাগজের জন্য আমি চাই না। কি ক্লাস? হ্যাঁ, আমার তো ছুটিরই রাইট। কেরা কিবোর্ড অনলাইন ক্লাস নিতে নিতে। পাশে বসে হ্যাঁ, বহু ক্লাস তো। আপনি কি কাগজ নিয়ে গেছিলেন পরে? না না, ক্লাস তো নিচ্ছি, কিন্তু ওই যে মানে অনলাইন যদি ক্লাস বলে কেরা কে অনলাইন কিন্তু যে আপনি রোস্তাগে না থাকলে যে ছুটির বিষয় যেটা আছে। ছুটি তো ওখানে লেখা আছে, যে এই নিচের মধ্যে লেখা আছে না ক্লাসটা, হ্যাঁ ওখানে তো লেখা আছে। প্রথম তো এরকম বলছিল, হ্যাঁ পরবর্তী একটা নোটস দিয়ে দিছে ওই ফর্মের মধ্যে আছে না নিচে, ওই ফর্মের মধ্যে স্যার ক্লাস শুরু করছে তাড়াতাড়ি উঠ। কি রে? আপনি ক্লাস নেবেন, এই ক্লাস আগের দিন অবশ্যই একদিন আগে অবশ্যই এটা জমা দিতে হবে। ওই কাগজটা হ্যাঁ, একদিন আগে অবশ্যই জমা দিতে হবে, না হলে বুঝবে কি হবে যে তোমাকে তুমি ক্লাস নিচ্ছ, মনিটর করবে কি হবে। অনলাইন আমার একটা করে আছে না ক্লাস হ্যাঁ, ক্লাস তো অনলাইনে না রেকর্ড করা অনলাইনে করতে বলতেছে, বলতেছে ও কাগজে হ্যাঁ হ্যাঁ ওটা কিন্তু ওটা নিচে লেখা আছে, যেটা একদিন আগে দিতে হবে। মেকআপ ক্লাস দিবে বা যেটা নিবে ওটা আর অনলাইন ক্লাস যদি হয় ওখানে তো লিখতে হবে যে ডিউ টু অনলাইন তো ক্লাস একটা লিখে দিও। আমি অনলাইন ক্লাস উইল বি কন্ডাক্টেড ফ্রম হোম, তারপরে ওই যে একটা কি অবস্থা রেকর্ডিং অথবা একটা স্ক্রিনশট লিখে দিতে হবে। না তোমার রাখতে হবে এটা, আমি তো রেকর্ডিং রাখতেছি। রেকর্ডিং প্রথম স্টুডিও আছে। ওইটা তো কাজ করে না। তো
এই স্যার কালকে হেডফোন আছে আমি কি ওদের তো বলছে এত ভালোভাবে কইতেছিস কে? ধরে একটা লাথি মারতাইলে উঠবো নি। বেটা রেকর্ডিং চলতেছে রে। আপু ভাই কানেক্ট করছি। অফিসে ডকুমেন্টস রাখতে বলছো অফিসে মারো মাই বল। হ্যালো হ্যালো আপনারা কি শুনতে পাচ্ছেন এখন? জি স্যার। হোপফুলি এখন আর প্রবলেম হবে না। আপনাদের কি নয়েজ যায় ওইখানে? জি স্যার, অনেক নয়েজ আসতেছে। এটা ওই যে আশেপাশে আর অনেক আছে তো এখন মানে অফিসে একটু কথাবার্তা হয় তো এরকমই অবস্থা। এর মধ্যেই সামহাও একটু ম্যানেজ করতে হবে। তো আপনারা দেখেন মানে স্ক্রিনের মধ্যে আপাতত যা কিছু হচ্ছে আর আমি মাইক্রোফোনটা একটু কাছাকাছি রাখছি যাতে নয়েজ কম যায় আর কি। আপনাদের মনে হয় একটা বিষয়ে কনফিউশন ছিল, ওইটা দিয়েই শুরু করি। তো এই যে এখানে যে স্লাইডটা ওপেন করা আছে এইটা নিয়ে মনে হয় আমি 2 সেকশনেই এই পর্যন্ত গেছিলাম অ্যান্ড এইটা নিয়ে বলছিলাম, এক সেকশনে বলছিলাম যে এইটার নিয়ে আপাতত যা কিছু আছে ওইটা স্থগিত রাখি, আমি পরবর্তীতে একটা ফাইনাল ভার্ডিক্ট দিয়ে দিব। আমাকে কেউ একটা স্লাইডের ছবি দিয়েছিলেন আপনাদের টেলিগ্রাম গ্রুপে, তো ওই টেলিগ্রাম গ্রুপের ওইটার মধ্যে মনে হয় আমি এই জায়গায় যে সংখ্যাগুলো আছে একটু ডিফারেন্ট সংখ্যা দেখছিলাম। আমি কি ওইটা এখানে ওপেন করতে পারবো নাকি দেখি তো। একটা কোন এক সেকশনে দিয়েছিলেন খুব সম্ভবত যে জি সেকশন থেকে একটা, এই যে এইখানে মনে হয় এই যে অল নেগেটিভ অ্যান্ড এভরিথিং, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এইখানে যে বিষয়টা আছে এইখানে হচ্ছে এই জায়গার যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো হচ্ছে আগে আমাদের একটুখানি বোঝা দরকার। এখন ওই আমি আগেও বলছিলাম এখনো বলতেছি যে এখানে হোয়াট এভার আছে সেটার সাথে আমি পুরাপুরি একমত না। আর বিষয়টা একটুখানি কনফিউজিং কারণ এইখানে ওই যে আমরা যেভাবে ট্রু পজিটিভ বা ট্রু নেগেটিভ ওইটার এক্সাম্পল যেভাবে দেখছিলাম এইখানে হচ্ছে ওই রকম না, এখানে একটুখানি ডিফারেন্স আছে। এখন সেই ডিফারেন্সটার সাথে ম্যাচ করে আমাদেরকে এক্সাম্পল দেখতে হবে, মানে যেভাবে আছে ওইভাবে করে দেখতে হবে। তো এর মধ্যে লজিক্যালি কিভাবে জিনিসটা দেখা যায় ওইটারই ট্রাই করি। তো এখানে যে সংখ্যা যেগুলো আছে যে ট্রু পজিটিভ ট্রু নেগেটিভ ফলস পজিটিভ ফলস নেগেটিভ এই জিনিসগুলা এগুলা আমাদের লজিক দিয়েই এই এক্সাম্পল অনুযায়ী বের করার চেষ্টা করি আগে। তো বোথ সেকশনের যারা আছেন আশা করি আছেন এখন, হ্যাঁ বোথ সেকশন থেকে আশা করি আছেন যেহেতু আমার প্রায় 73 জন এখানে অ্যাটেন্ড দেখাচ্ছে। তো সেক্ষেত্রে একটুখানি খেয়াল করেন। প্রথমত এই যে এই টেবিলটা ছিল আমার একটা ডাটা সেট অ্যান্ড এই ডাটা সেটের মধ্যে বলছিলাম যে ওই আমার অনেকগুলা বেস দেয়া আছে, বেস এসি জিজি ইত্যাদি যেগুলো আছে বেসগুলো দেয়া আছে। এখন এই বাম পাশে থাকা ডান পাশে থাকা দুইভাবে থাকা এটা ডাজন্ট ম্যাটার, এখানে দেয়া আছে আপনি শুধু ওইভাবে চিন্তা করবেন যে অনেকগুলো বেস আমার দেয়া আছে অ্যান্ড সেই বেসগুলোর থেকে আপনি খুঁজছেন হচ্ছে সিকে খুঁজে বের করার চেষ্টা করছেন। এখন সিকে খুঁজলে পরে আপনার অ্যাকচুয়ালি পাওয়ার কথা বাস্তব অবস্থা যেখানে 3টা সি থাকার কথা, একটা 2টা অ্যান্ড 3টা।
তো ওইটাই হচ্ছে এক্সপেক্টেড। এক্সপেক্টেড হলো আমাদের ওই যে অ্যাকচুয়াল যে বিষয়টা ছিল, যে রোগের ক্ষেত্রে অ্যাকচুয়াল বলে একটা বিষয় ছিল, যে বাস্তবিক কতগুলো আছে, সেইটাই হচ্ছে এইখানে যেটা এক্সপেক্টেড, ওইটাই হচ্ছে আমাদের সেই ক্যান্সারের রোগীর ক্ষেত্রে অ্যাকচুয়াল। এখানে 3টা সি থাকার কথা, 3টা সি। আর এইটা খুঁজতে গিয়ে আপনি কোনোভাবে মনে করেন যে আউটকাম খোঁজার সময় কোনো একটা ভুল করলেন বা কিছু একটা করলেন, তো আপনার আউটকাম হয়ে গেল এসিসি। আপনার পাওয়ার কথা ছিল 3টা সি, কিন্তু আপনি পেলেন হচ্ছে এসিসি। তো এই ক্ষেত্রে কিন্তু একটা জায়গার মধ্যে একটু মানে মিসম্যাচ আছে বা ভুল আছে। তো এই আউটকাম যেটাকে বলতেছে, এইটাই হচ্ছে সেই প্রেডিকশন যে থাকে, প্রেডিকশনের সমতুল্য। প্রেডিকশন যে আমরা ক্যান্সারের রোগী কি আসলে রোগ আছে কি না আছে, যে প্রেডিকশনটা করছিলাম, এই আউটকামটাই মূলত হচ্ছে আমাদের সেই প্রেডিকশনটা। তো সেক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালটা হচ্ছে তাহলে 3টা সি, আর আউটকাম যেটা আছে সেটা হচ্ছে প্রেডিকশন যেটা আছে এসিসি। তো সেক্ষেত্রে আমাদের ট্রু পজিটিভ, ট্রু নেগেটিভ, ফলস পজিটিভ, ফলস নেগেটিভ ইত্যাদি ইত্যাদি যা আছে সেগুলো এখানে বের করে দেয়া আছে। তো এইটা আমরা দেখি যে কীভাবে বের করছে। প্রথমত ট্রু পজিটিভ। আমরা জানি ট্রু পজিটিভ হচ্ছে সেই সকল কেস যে কেসে অ্যাকচুয়ালি আছে হচ্ছে গিয়ে ট্রু, মানে অ্যাকচুয়ালি পজিটিভ আছে। যেমন আমাদের এখানে পজিটিভ বলতে আমি বলছিলাম যে এখানে যেহেতু আমরা সিকে খুঁজছি, তো সি হচ্ছে গিয়ে আমাদের পজিটিভ। তাহলে ওই সকল কেসই হচ্ছে ট্রু পজিটিভ যে সকল কেসে অ্যাকচুয়ালি আছে সি অ্যান্ড আমরা প্রেডিক্টও করছি হচ্ছে সি, ওইটাই হচ্ছে ট্রু পজিটিভ। এইরকম কেস এখানে কয়টা আছে? এইরকম কেস আছে আমার এখানে 2টা। দেখেন যে এই যে এইখানে যে একটা সি আছে উপরে, এইখানে একটা সি আছে, আর হচ্ছে এখানে একটা সি আছে। তাহলে অ্যাকচুয়ালি ছিল সি, আমরা বললামও সি, তাহলে এইটা একটা ট্রু পজিটিভ কেস। আবার এইখানে আরেকটা সি আছে, অ্যাকচুয়ালি আছে, অ্যান্ড আমরা প্রেডিক্টও করলাম হচ্ছে কি সি। তাহলে এইটা হচ্ছে ট্রু পজিটিভের আন্ডারে পড়ে। অ্যান্ড এইটার মধ্যে ট্রু পজিটিভ এটা হবে না, বিকজ এইটা আসলে আছে সি, এটা আমরা পেলাম হচ্ছে এ। তো এই ক্ষেত্রে এইটা ট্রু পজিটিভ হবে না। তো আমাদের ট্রু পজিটিভ হচ্ছে শুধুমাত্র 2টা, যে সি এর জন্য সি, আর এই সি এটার জন্য সি। তাহলে 2টা হচ্ছে কি আমাদের ট্রু পজিটিভ। এই জন্য এখানে ট্রু পজিটিভ দেওয়া আছে, এই যে আমার 2। ট্রু নেগেটিভ যেটা আছে, ট্রু নেগেটিভ হচ্ছে যে আমাদের অ্যাকচুয়ালি আছে নেগেটিভ অ্যান্ড আমরা বলতেছি নেগেটিভ, অ্যাকচুয়ালি আছে নেগেটিভ অ্যান্ড বলতেছিও নেগেটিভ। এখন আমাদের এখানে নেগেটিভ কোনগুলা? আমাদের এখানে নেগেটিভ হচ্ছে সি বাদে যারা আছে সবাই নেগেটিভ। অ্যান্ড যেসব ক্ষেত্রে নেগেটিভকে আমরা নেগেটিভ হিসেবেই প্রেডিক্ট করি, মানে অ্যাকচুয়ালি আছে নেগেটিভ, প্রেডিক্টও করতেছি নেগেটিভ হিসেবে, ওই সকল ক্ষেত্রকে আমরা বলি হচ্ছে ট্রু নেগেটিভ। কিন্তু আমার এইখানে কি এমন কোনো ক্ষেত্র আছে বা এমন কোনো একটা কেস আছে যেটার মধ্যে আমরা নেগেটিভকে নেগেটিভ বলছি, এরকম কি কোনো কিছু আছে আমার এখানে? নাই কিন্তু, বিকজ এখানে অ্যাকচুয়ালি যে কেসটা দেওয়া আছে সেখানে শুধুমাত্র আছে পজিটিভগুলা। যদি এমন একটা কেস থাকতো, যেমন আমার এখানে আছে হচ্ছে হয়তো অ্যাকচুয়ালি আমার এখানে থাকতো এ, আর আমার এই নিচেও যদি থাকতো এ, সেক্ষেত্রে ওইটাকে আমরা বলতে পারতাম যে ট্রু নেগেটিভ, বিকজ এক্সপেক্টেডের মধ্যে অ্যান্ড আউটকামের মধ্যে 2টার মধ্যে যদি কোনো একটা নির্দিষ্ট নেগেটিভ থাকে, মানে মিলে যায়, নেগেটিভ অ্যান্ড নেগেটিভ এরকম যদি মিলে যেত, ওই ক্ষেত্রে আমরা বলতাম ওইটাকে ট্রু নেগেটিভ। বাট আমার এখানে তো ওইরকম কোনো কেস নাই। আমার এখানে যেগুলো দেওয়া আছে এগুলো সব পজিটিভ, এমন কোনো কেস নাই যেটার মধ্যে ছিলও নেগেটিভ আমরা বলছি হচ্ছে নেগেটিভ, ওইরকম কোনো কেস নাই। তো এই কারণে আমার এখানে এই যে ট্রু নেগেটিভ যেটা আছে, এই ট্রু নেগেটিভ এটাকে 0 দিচ্ছে আর কি। এইটাই লজিক, কারণ এমন কোনো কেস নাই যেটার মধ্যে এই এক্সপেক্টেডের মধ্যে কোনো একটা নেগেটিভ এক্সাম্পল ছিল অ্যান্ড আউটকামের মধ্যেও সেই নেগেটিভ এক্সাম্পলটাই আমরা বলতেছি। যেহেতু এটা নাই, এই জন্য ট্রু নেগেটিভ 0। ফলস পজিটিভ। ফলস পজিটিভ হচ্ছে গিয়ে আমরা বলতেছি কোনো একটা জিনিসকে পজিটিভ, কিন্তু আসলে ওইটা হচ্ছে গিয়ে পজিটিভ না। আমার মনে হয় আমি আরেকটা এক্সাম্পল দিলে আর একটু ক্লিয়ার হবে, অনেকের স্টিল কনফিউশন এটার মধ্যে থাকতে পারে। আমি আমার মতো করে হচ্ছে দেখি আর একটা এক্সাম্পল নেওয়া যায় কিনা। মনে করেন যে আপনার সামহাউ সিচুয়েশনটা এইরকম
এইটা দিলে পরে আপনার একদম ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তা 3টা সি আছে, এ জি জি টি আছে, আর আচ্ছা এখানে 3টা সি এর কথা বলছে, নো প্রবলেম। এখানে মনে করি এ আছে, এখানে 2টা সি আছে, আর এইখানে মনে করি এ আছে, এখানে মনে করি সি, আর এখানে মনে করি জি। আমাদের এই ট্রু পজিটিভ ট্রু নেগেটিভ বের করার জন্য জাস্ট এই 2টা জিনিসের দিকে তাকালেই যথেষ্ট আর কি। ট্রু পজিটিভ ট্রু নেগেটিভ বের করার জন্য জাস্ট এই 2টা জিনিসের দিকে তাকালেই মানে যথেষ্ট হবে, আর এই দিকে তাকাইতে হবে না। মানে এই জিনিসটা প্রবাবলি আপনার দেওয়াই থাকবে, জাস্ট এই যে 2টা এক্সপেক্টেড অ্যান্ড আউটকাম। অ্যান্ড এক্সপেক্টেডটা মনে করেন আপনার এই যে এরকম, এইটাই হচ্ছে আমাদের এক্সপেক্টেড, মানে আমার পরীক্ষার মধ্যে এইভাবে যদি আসে এক্সপেক্টেড। সো এটা হচ্ছে গিয়ে এক্সপেক্টেড, অথবা এটাকে বলতে পারি যে অ্যাকচুয়াল। আর এইটাকে আমরা বলতে পারি যে প্রেডিক্টেড অথবা আউটকাম। তাহলে এই হচ্ছে অবস্থা। তো আমাদের যে এক্সাম্পল ছিল ওইটাকে একটু মডিফাই করলাম, কারণ পরীক্ষার মধ্যে একটু ডিফারেন্টই তো আসবে। এইটা দেখলে পরে আপনি ক্লিয়ার হয়ে যাবেন আর কি পুরা বিষয়টা যে কীভাবে কী। তো এইটার ক্ষেত্রে দেখেন তো এইটার থেকে যদি আমরা ওই ইগুলা বের করতে চাই যে ট্রু পজিটিভ, তারপর হচ্ছে গিয়ে ট্রু নেগেটিভ, ফলস পজিটিভ, ফলস নেগেটিভ। ট্রু পজিটিভ যেটা আছে এখানে দেখেন তো যে কোন কোন ক্ষেত্রে আমরা কিন্তু একদিন বলতেছি আমরা হচ্ছে খুঁজ করছি সি এর, এই যে সি যেটা আছে সেটার, তাহলে সিটা হচ্ছে কি আমার পজিটিভ। এটার তথ্যটা একটু আমার রাখা দরকার, যে সার্চ করতেছি আমরা সি এর, তো এইটাই হলো আমাদের পজিটিভ, আর রেস্ট হচ্ছে নেগেটিভ, মানে বাকিটার নেগেটিভ। সি পজিটিভ অ্যান্ড রেস্ট হচ্ছে নেগেটিভ। তো এইখান থেকে যদি আমরা এই ট্রু পজিটিভ ট্রু নেগেটিভ বের করতে যাই তাহলে এটার দিকে খেয়াল করে দেখি। এইখানে দেখেন তো আমার কতগুলা কেস, যেমন ট্রু পজিটিভ। ট্রু পজিটিভ মানে হচ্ছে অ্যাকচুয়ালি আছে পজিটিভ, আমরা বলতেছিও পজিটিভ, মানে প্রেডিকশনও করতেছি পজিটিভ, এরকম কয়টা আছে? 2টা স্যার। 2টা আছে, সেই 2টাই, তাহলে ট্রু পজিটিভ এখানে হবে 2। ট্রু নেগেটিভ, নেগেটিভ আছে, নেগেটিভ মানে হচ্ছে সি ছাড়া অন্য কোনো কিছু আছে, কোথায় আছে? অ্যাকচুয়ালে, অ্যান্ড আমরা সেটাকে প্রিডিক্টও করতেছি ওইটা হিসেবেই, মানে নেগেটিভ হিসেবেই। এরকম কয়টা আছে? 3টা স্যার। একটা, তারপর হচ্ছে 2টা 2টা। স্যার। আচ্ছা 2টার এখানে আবার বিষয় আছে, এটাকে অনেকভাবে চিন্তা করা যায়। যখন আমি বলতেছি যে পজিটিভ আর নেগেটিভ, এখানে অনেক কিছু চলে আসে, এটা আপনাদের ইসের জন্য একটু বেশি হয়ে যায় আর কি, কী বলবো, আপনাদের লেভেলের জন্য একটু বেশি চিন্তা হয়ে যায়। আমি মনে হয় যে 2টা যে বলছেন বা 3টা যে বলছেন, 2জনের লজিকই বুঝতে পারছি। যে 2টা বলতেছেন তিনি দেখতেছেন যে সি ছাড়া আছে হচ্ছে কে, যেমন এ আছে, এটা একটা নেগেটিভ, অ্যান্ড ওই নেগেটিভকে আমরা বলতেছি যে এ, এটা নেগেটিভ, এইটা হইলো। অ্যান্ড আমাদের হচ্ছে আরেকটা আছে জি, অ্যান্ড জিকেও আমরা বলতেছি যে নেগেটিভ জি, এইটার জন্য তাহলে 2টা, কারণ এখানে ম্যাচ করছে। কিন্তু হোয়াট অ্যাবাউট এই টি, টিকে আমরা বলতেছি যে জি, এইটা কি তাহলে আমরা ওই ইসের মধ্যে ফেলতে পারি, মানে ট্রু নেগেটিভের মধ্যে ফেলতে পারি বা কিছু করতে পারি? এখানে একটা বিষয় হলো যেটা অ্যাকচুয়ালি হওয়া উচিত, এখানে অন্য লজিক আবার আসতে পারে। এইখানে আমরা সব কিছুকে কী করছি যে শুধুমাত্র সিটা হচ্ছে পজিটিভ আর বাকি সবাই হচ্ছে নেগেটিভ, শুধুমাত্র সি পজিটিভ, বাকি সবাই হচ্ছে নেগেটিভ। এখন এইভাবে যদি আমি চিন্তা করি সেক্ষেত্রে এই এক্সাম্পলটা যদি আপনি দেখেন যে টি, টি আসলে কি? টি একটা নেগেটিভ না? অ্যান্ড সেটাকে আমি বলছি জি, যদিও ম্যাচ করে নাই, কিন্তু নেগেটিভকে তো নেগেটিভই আমি বলছি। মানে এটাকে আপনার চিন্তা করতে হবে যে কোন ক্লাসের মধ্যে ফেলছি, সেই ক্লাসে যে
নেগেটিভকে নেগেটিভ বলছি কিনা এইভাবে, নট টিকে টি বলছি কিনা এইটা না, নেগেটিভকে নেগেটিভ বলছি কিনা। আমি কিন্তু এখানে নেগেটিভকে নেগেটিভই বলছি, টিকে জি বলছি, বা টিও নেগেটিভ জিও নেগেটিভ। তো সেক্ষেত্রে নেগেটিভকে কিন্তু আমি নেগেটিভই বলছি। এক্ষেত্রে এই এক্সাম্পলটাও আমার ওই যে অন্যগুলোর সাথে যাবে, মানে এ হচ্ছে নেগেটিভ, এও হচ্ছে নেগেটিভ, তাহলে নেগেটিভকে নেগেটিভ বলছি। তারপর আমার জি হচ্ছে নেগেটিভ, জিও নেগেটিভ, নেগেটিভকে নেগেটিভ বলছি। টি নেগেটিভ অ্যান্ড জি নেগেটিভ, নেগেটিভকে নেগেটিভই বলছি। সেক্ষেত্রে আমার এখানে ট্রু নেগেটিভ হওয়া উচিত তিনটা। যদি দুইটা পজিটিভ আর নেগেটিভ জাস্ট দুইটা ক্লাসে আমরা ভাগ করি টোটাল জিনিসটাকে, তাহলে কিন্তু তিনটা হবে। দেখতে হবে নেগেটিভকে নেগেটিভ বলছি কিনা। টিকে জি বলছি এটা না, টি নেগেটিভ জিও নেগেটিভ, সো নেগেটিভকে আমি নেগেটিভই বলছি এটা। সো ট্রু নেগেটিভ হওয়ার কথা তিনটা। ফলস পজিটিভ দেখি তো ফলস পজিটিভ আছে কিনা। ফলস পজিটিভ হচ্ছে অ্যাকচুয়ালি নেগেটিভ কিন্তু বলতেছি পজিটিভ, অ্যাকচুয়ালি নেগেটিভ কিন্তু বলতেছি পজিটিভ, অ্যাকচুয়ালি নেগেটিভ, এই যে অ্যাকচুয়ালি নেগেটিভ, এই যে অ্যাকচুয়ালি জি হচ্ছে নেগেটিভ, কিন্তু এটাকে আমরা বলছি হচ্ছে আউটকামের মধ্যে সি পজিটিভ। সো সি হচ্ছে পজিটিভ, জি নেগেটিভ। নেগেটিভটাকে যেখানে আমরা পজিটিভ বলি ওইটাই তো আমার হচ্ছে গিয়ে ফলস পজিটিভ, আসলে পজিটিভ না, আসলে হচ্ছে নেগেটিভ, কিন্তু তাকে আমরা বলতেছি হচ্ছে আসলে নেগেটিভ, কিন্তু তাকে বলতেছি পজিটিভ, তাহলে ওইটা হচ্ছে ফলস পজিটিভ। তাহলে ফলস পজিটিভ হয় একটা। আর এরপর একটা চালাকি করে বের করতে পারেন বা এমনিতেও করতে পারেন, আমরা এমনিতেই করি, চালাকি না করলাম। এখানে 2 3 5 6 হয়ে গেছে, সবগুলো তো না হয় না, একটাই বাকি আছে। আচ্ছা আমি এমনিতেই মানে ভালোভাবে করব। ফলস নেগেটিভ, ফলস নেগেটিভ হচ্ছে যে অ্যাকচুয়ালি পজিটিভ বলতেছি নেগেটিভ, সেটা হচ্ছে ফলস নেগেটিভ। নেগেটিভ বলতেছি কিন্তু আসলে সে নেগেটিভ না। তো নেগেটিভ বলতেছে আসলে সে নেগেটিভ না, সেটা হচ্ছে যে এটা নেগেটিভ আমরা বলছি প্রেডিকশনের মধ্যে, কিন্তু আসলে হচ্ছে সে পজিটিভ। তো এইটি হচ্ছে ফলস নেগেটিভ। তাহলে ফলস নেগেটিভ আছে আমার একটা, এই যে ফলস নেগেটিভ আছে একটা। অ্যান্ড সবগুলো যদি আপনি যোগ করেন দেখেন যে 4 3 7 1 2 3 4 5 6 7, 7টাই কিন্তু আমার হয়ে গেছে। সো এই কাউন্টটা যখন এটার সাথে ম্যাচ করে যাবে তখনই বুঝবেন যে হ্যাঁ সব কিছু ঠিক আছে। সেম জিনিস হলো ওই যে আমার ইসের জন্য, আমাদের স্লাইডের মধ্যে যে এক্সাম্পলটা আছে সেই এক্সাম্পলের জন্য। এইটা কি বুঝতে পারছেন ক্লিয়ারলি? এই ম্যাথ কিন্তু পরীক্ষার মধ্যে থাকেই একটা, মানে ছোটোখাটো হিসেবে, তো 2 3 মধ্যে। তো এই বোঝা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ম্যাথ মানে ইম্পর্টেন্ট। এই এক্সাম্পলে আশা করি এখন আর কোনো কনফিউশন নাই। অ্যান্ড এই এক্সাম্পলেরই হচ্ছে একটা ওই লেজ কাটা ভার্সন আমাদের এই স্লাইডের এক্সাম্পল। স্লাইডের মধ্যে অনেক কিছু নাই, এখানে যেমন সব কিছুরই কিছু না কিছু আছে, স্লাইডের মধ্যে অনেক কিছু নাই। এখন আমরা স্লাইডেরটাকে আরেকবার রিভিউ করি যে এখন বোঝা যাচ্ছে কিনা বিষয়টা। তো স্লাইডের মধ্যে কিভাবে কি আছে অ্যাগেইন একটু রিভিউ করি। যে প্রথমত ট্রু পজিটিভ, পজিটিভকে পজিটিভ বলতেছে এরকম কয়টা আছে? 2টা। সিকে সি বলতেছি, সিকে সি বলতেছি 2টা। তাহলে ট্রু পজিটিভ হচ্ছে কি আমার এই যে 2টা, এটা হয়ে গেল। ট্রু নেগেটিভ, নেগেটিভকে নেগেটিভ বলতেছি এরকম কয়টা আছে দেখেন তো। এখানে নেগেটিভকে নেগেটিভ বলতেছি এরকম কোনো কেস আছে কিনা? অ্যাকচুয়ালি নেগেটিভ বলতেছি ও নেগেটিভ নাই, কিন্তু ওইরকম কোনো কেসই নাই। তো যেহেতু নাই সেক্ষেত্রে এটাকে এই যে 0 দিয়ে দিচ্ছে। ফলস পজিটিভ, ফলস পজিটিভ মানে পজিটিভ বলতেছি কিন্তু আসলে সে নেগেটিভ, মানে আসলে নেগেটিভ, উপরে থাকবে নেগেটিভ, নিচে থাকবে পজিটিভ। এরকম কি কোনো জায়গা আছে যে নিচে পজিটিভ উপরে নেগেটিভ? নাই, সেক্ষেত্রে এটাও 0 হবে। ফলস নেগেটিভ মানে নেগেটিভ বলতেছি মানে প্রেডিক্ট করতেছি নেগেটিভ হিসেবে, কিন্তু আসলে সে পজিটিভ বলতেছি নেগেটিভ, মানে আউটকামের মধ্যে নেগেটিভ থাকবে কিন্তু অ্যাকচুয়ালি থাকবে পজিটিভ। এরকম কি কোনো কেস আছে? এই যে একটা আছে, আউটকামের মধ্যে বলতেছি নেগেটিভ কিন্তু আসলে সে পজিটিভ। সো এই কেসটা চলে যাবে আমার এই যে ফলস নেগেটিভের মধ্যে। অ্যান্ড সবশেষে সবগুলার কাউন্ট যোগ করেন 2 0 0 1, টোটালি আছে আমার 3টা। এই যে দেখেন আপনার এখানে 3টাই কিন্তু আছে।
তো এই হচ্ছে গিয়ে আমার এই ট্রু পজিটিভ ট্রু নেগেটিভ এগুলার আসল হিসেব। কিন্তু আমার এই ম্যাথের মধ্যে গিয়ে ঝামেলা করছে, আমি ওই ইসের মধ্যে দেখি এখানে ওইটা আছে কিনা, ফর্মুলার মধ্যে গিয়ে এই যে এইটার পরে যে আপনারা একটা ফর্মুলা দেখছেন ওইটা কিভাবে, মানে এটা কি প্লে করলে পরে এটা চলে আসে নাকি? এখানে তো আমার ম্যাথটা করে দেওয়া নাই, নাকি আরো পরে আছে? আমাকে যে ওই যে স্লাইডের একটা স্ক্রিনশট পাঠাইছিলেন ওইটা পাইছেন কোথার থেকে? আই মিন এই যে স্যার বিএলসির বিএলসি স্লাইডে না? স্লাইডটা আছে না? বুঝতে জি, স্যার। পারছি। এই যে এটার মধ্যে এইটা তাহলে প্রিভিয়াস সেমিস্টারের হবে আর কি, প্রিভিয়াস সেমিস্টারের। এইগুলোই ঝামেলা ছিল, এইটাই হয়তো আপনার এই যে মডিফাই করে আপডেট করছে আর কি। এই স্যার, এই স্লাইডটাই লেটেস্ট। স্যার স্ক্রিনশটের স্লাইডে দেখেন উপরে দেওয়া সিলেক্টিভিটির ফর্মুলা, নিচে আবার সেনসিটিভিটি বের করা, মানে ও ট্রু নেগেটিভ, এটা হচ্ছে সিলেক্টিভিটি, এগুলো ভুল আছে, এই জিনিসগুলোর মধ্যে ভুল আছে। সেন্সিটিভিটি লাস্টে করছে, এগুলোর মধ্যে ভুল আছে। আমরা আমাদের এই স্লাইড থেকে ডিরেক্টলি বের করি, আমরা ফর্মুলা জানি না, মানে ইসের মনে করেন এরকম একটা স্লাইড দেওয়া থাকবে অ্যান্ড সেখান থেকে আপনাকে হচ্ছে সেন্সিটিভিটি অ্যান্ড সিলেক্টিভিটি বের করতে হবে। সেক্ষেত্রে সেন্সিটিভিটির ফর্মুলা কত? সেন্সিটিভিটি স্যার অল পজিটিভ ট্রু পজিটিভ উপরে, উপরে ট্রু পজিটিভ, নিচে থেকে অল পজিটিভ। অল পজিটিভ। আচ্ছা, অল পজিটিভ এখানে কয়টা আছে? অল পজিটিভ মানে সবগুলা পজিটিভ। অল পজিটিভ কিন্তু এই জায়গার মধ্যে, মানে আমরা যদি ট্রু পজিটিভ ট্রু নেগেটিভ এগুলার হিসেব করতে যাই, যেমন আমাদের এই যে এইখানে, আমার মনে হয় এইটা অনুযায়ী আমাদের দেওয়া উচিত, যেহেতু এই জায়গায় হিসেব করতে দিয়ে আমরা তো সেন্সিটিভিটি সিলেক্টিভিটি এইসব হিসেবপত্র করি আমাদের ইসের উপর ভিত্তি করে না, এই যে কি বলে কনফিউশন ম্যাট্রিক্স, কনফিউশন ম্যাট্রিক্সের ট্রু পজিটিভ ট্রু নেগেটিভ এগুলোর উপর ভিত্তি করেই তো করি। তো সেক্ষেত্রে টেবিলের দিকে আমরা নতুন করে আর তাকাবো না, আমাদের এখানে হোয়াট এভার বের হয়েছে এটাকে ফর্মুলার মধ্যে ফেলে দেব, তারপরে যা আসে মানে আসবে। সেক্ষেত্রে আমাদের ট্রু পজিটিভ যেটা আছে, ট্রু পজিটিভ থাকবে উপরে সেন্সিটিভিটির ক্ষেত্রে। সো ট্রু পজিটিভ থাকবে উপরে, দ্যাট ইজ আমাদের ট্রু হচ্ছে সেন্সি, ও এটার ক্ষেত্রে না বের করি, অথবা এটার ক্ষেত্রেও বের করতে পারি, এটার ক্ষেত্রে আগে বের করি তারপরে স্লাইডেরটা বের করব। এটার ক্ষেত্রে সেন্সিটিভিটি ইজ ইকুয়াল টু ট্রু পজিটিভ ডিভাইডেড বাই অল পজিটিভ। অল পজিটিভ মানে হলো ট্রু পজিটিভ তো অল পজিটিভের মধ্যে পড়েই। হ্যাঁ, ট্রু পজিটিভ আর মানে ফলস নেগেটিভ। ফলস নেগেটিভ। হ্যাঁ ফলস নেগেটিভ, কারণ ফলস নেগেটিভ আসলে ট্রু এর মধ্যেই পড়ে, পজিটিভের মধ্যেই পড়ে ফলস নেগেটিভ। নেগেটিভ। তাহলে সেক্ষেত্রে কত আসে এই এক্সাম্পলে? 2 ডিভাইডেড বাই 3 অ্যান্ড এইটা করার পর ওই যে 100% দিয়ে গুণ টুন দিলে যেটা আসে সেই পার্সেন্টেজ বসিয়ে দিবেন। আর সিলেক্টিভিটি হচ্ছে ফলস, ফলস না তো ট্রু নেগেটিভ, ট্রু নেগেটিভ বাই ট্রু নেগেটিভ প্লাস ফলস পজিটিভ। ট্রু নেগেটিভ প্লাস True হচ্ছে ফলস পজিটিভ। ওকে, ট্রু নেগেটিভ এখানে আছে 3, সো এটা ভাগ হবে 3 প্লাস ফলস পজিটিভ, তাহলে হলো 4, টোটাল 4 হয় না? 4 দুইটা মিলে হবে এই যে 4। সো এটা করে এখন এই যে পার্সেন্টেজ অ্যান্ড এভরিথিং দিয়ে দিবেন। এখন সেম ফর্মুলাই যদি স্লাইডের মধ্যে অ্যাপ্লাই করি, স্লাইডের মধ্যে অ্যাপ্লাই করলে পরে আমাদের কোথায় কি আছে, ট্রু পজিটিভ কত কিভাবে কি দেওয়া আছে স্লাইডের অনুযায়ী, তাহলে আমাদের হবে, দেখি আমার মানে ওই যে আবার অসীম কোনো ভাগটাগ ওগুলো আসে কিনা। আশা করি আসবে না, আসলে পরে আবার প্রবলেম। কিন্তু এখন যেভাবে আমাদের আসছে কি বলে ট্রু পজিটিভ ট্রু নেগেটিভ আসছে, আমার 0 আছে, তো একটা সম্ভাবনা থাকে, তারপরে দেখি। সো ট্রু পজিটিভ যেটা আছে আমাদের হচ্ছে প্রথমে সেন্সিটিভিটি যদি বের করি স্লাইডের জন্য, সো ট্রু পজিটিভ ডিভাইডেড বাই ট্রু পজিটিভ মানে 2
প্লাস ফলস নেগেটিভ 1, তার মানে 2/3 হওয়ার কথা। এই যে এটা ট্রু পজিটিভ আর হচ্ছে এটা, হ্যাঁ 2/3 হওয়ার কথা। এই স্লাইডের জন্য সেন্সিটিভিটি, যদি ওই যে আপনার ওইখানে হয়তো অন্য কিছু থাকতে পারে, আবার এইটাই থাকতে পারে। এইটা গেল। আর আমাদের ওই সিলেক্টিভিটি যেটা আছে স্লাইডের জন্য, ওইটা হবে সিলেক্টিভিটি হবে যে ট্রু নেগেটিভ। এখন এটা 0 হয়ে বসে আছে, 0 হয়ে এটা বসে আছে বিকজ এটার উপরে আছে হচ্ছে 0, সো ট্রু নেগেটিভ হচ্ছে কি আমার 0। আর নিচে হচ্ছে 0 প্লাস, এখন যাই দিয়ে Zero তো লাভ নাই। এটাকে আবারও 0 হয় নাকি? জি স্যার। এই যে ঝামেলা হয়ে গেছে। এটার তো কোনো সংজ্ঞা নাই, এটার তো কোনো মিনিং নাই। এইখানে মেন প্রবলেমটাই করছে যে এই জিনিসটাকে যে এইভাবে রিপ্রেজেন্ট করে, এইখানে শুধুমাত্র পজিটিভের এক্সাম্পলগুলো রাখার কারণে এই ঝামেলাটা চলে আসছে। এইখানে অ্যাকচুয়ালি যেভাবে রাখা উচিত ছিল সেটা হলো এই যে এইরকম করে রাখা উচিত ছিল, এই যে এরকম। মানে এখানে যে কেসটা স্লাইড যে কে তৈরি করছে খোদাই জানে, এই জিনিসটার সমস্যা এখন পর্যন্ত সমাধান হলো না। অ্যাকচুয়ালি যেটা হওয়া উচিত ছিল এই এক্সাম্পলের জন্য সেটা হলো যে আপনি তো সি কে খুঁজতেছেন, আপনার হওয়া উচিত ছিল হচ্ছে এইটা স্লাইডেরটা আমি বলি। আর পরীক্ষার মধ্যে আসলে পরে কোনো কথা নাই, ট্রু পজিটিভ ট্রু নেগেটিভ বের করছেন, এই যে এইটা করে দিয়ে আসবেন, যেটা সেটাই ফর্মুলা অনুযায়ী যেটা আসবে সেটাই, অল্টারনেট হয় না। স্যার 2/3 এটার রেজাল্ট বের করে স্যার পার্সেন্টেজ নেওয়া লাগবে না? ওইটা তো নিতে হবে, ওইটা মানে এখানে লিখতেছি না বিকজ ইকুয়াল দিলে যা আসে আর কি, এগুলো পার্সেন্টেজে প্রকাশ করে। আমি স্লাইডেরটা বলি, এটা অ্যাকচুয়ালি যেটা হওয়া উচিত ছিল সেটা হচ্ছে এরকম কিছু একটা, যে আমার এখানে সবগুলো এক্সাম্পল থাকবে, এখানে যতগুলো আছে, যেমন সি এর ক্ষেত্রে যে এরকম থাকা উচিত ছিল, এ এ সি জি জি এ সি জি জি সি জি জি, এইটাই তো আমার ডাটা সেটের মধ্যে আছে। অ্যাকচুয়ালি এই জিনিসটাই আমার ডাটা সেটের মধ্যে আছে। অ্যান্ড এখানেই আমার ওই যে 3টা সি আছে, 1টা 2টা 3টা সি আছে। অ্যান্ড এইটাকে যখন আমি প্রিডিক্ট করতেছি বা অন্য কোনো কিছু করতেছি, তো আমার তখন হয়তো এরকম হয়ে গেছে যে এই সি ঠিক আছে, এইখানে হয়তো জি ঠিক আছে, এইটাকে হয়তো টি করে দিছি আমি, এইটা আছে, তারপরে হচ্ছে গিয়ে এই সিটা হয়তো ঠিক আছে, এইটাও হয়তো ঠিক আছে, অ্যান্ড এগুলোও হয়তো ঠিক আছে। এই সিকে হয়তো আমি উল্টাপাল্টা করে ফেলছি, যে এ করে ফেলছি, আর বাকি যে জি যেগুলো আছে এইটাকে হয়তো সি করে দিছি। অ্যাকচুয়ালি আমার এক্সাম্পলে মানে এই যে এক্সপেক্টেড অ্যান্ড প্রেডিক্টেড এরকম থাকা উচিত ছিল, যে এক্সপেক্টেড হচ্ছে এইটা, কারণ এইটাই আমার ডাটা সেটের মধ্যে ফুললি আছে, আর প্রেডিক্টেড যেটা সেটা হচ্ছে এইটা, যে আমি এটাকে বের করতে গিয়ে এরকম কিছু হয়ে গেছে। এরকম একটা হয়তো ছবি দিলেন, ও হ্যাঁ, DNA sequence and a data set nitrogen bases that gives so টিকে সার্চ করতেছে, each time he found T he printed it, so expected outcome should be এত, বাট এটা সেম কাহিনী, এটা আরো ভালো জিনিস। এটার মধ্যে একদম ওই যে এক্সপেক্টেড অ্যান্ড এভরিথিং দেওয়া আছে। আমাকে হচ্ছে একজন একটা শেয়ার করছে, ওই যে কোশ্চেনের স্ক্রিনশট, এটা হয়তো এখান থেকে দেখা যাবে। এটা সেম কোথায় যাবো আপনার, ও আসছে, এই যে এটা দেখেন, আপনারা ফর্মুলা ফলো করবেন, আপনাদের আর কোনো কিছু করার দরকার নাই, জাস্ট ফর্মুলা, প্রপার ফর্মুলা ইউজ করবেন, ঠিকঠাক মতো বের করবেন, তারপরে যা আসবে তা। এই যে এটার মধ্যে এটা তো আমার কোনো কিছু করারই নেই আসলে, আমার এক্সপেক্টেড হচ্ছে expected
1 2 3 4 5 1 2 3 4 5 বাট আমার এখানে পাওয়া গেছে হচ্ছে আউটকাম আমার আসছে হচ্ছে ATGTT বড় ছোট হয়ে গেছে। আই থিঙ্ক ঠিক আছে এখন এখন বলেন সেমই তো আগেরটার মতোই তো ট্রু পজিটিভ কত হবে 1 2 3 ট্রু নেগেটিভ অ্যাগেন 0 0 ফলস পজিটিভ পজিটিভ বলতেছি বাট আসলে নেগেটিভ এই তো এন্ড false negative ফলস নেগেটিভ নেগেটিভ বলতেছি কিন্তু আসলে পজিটিভ নেগেটিভ দুইটা। বলতেছি আসলে পজিটিভ দুইটা ঠিক আছে? দুইটা। এখন এখান থেকে ফর্মুলা বের করবেন যা হবে তাই হবে এই কোশ্চেন আমার মনে আছে এই কোশ্চেন নিয়ে সারা জীবনে আর কি আপনার বিভিন্ন ধরনের যেমন এখানে আমি বলি দেখেন যে টি কে সার্চ করতেছি এখন এক্সপেক্টেড হচ্ছে কয়টা টি দেওয়া আছে 1 2 3 4 5টা এখানে দেখেন তো কয়টা টি দেওয়া আছে 1 2 3 4 5 6 7টা কিভাবে কি এখানে তো এক্সপেক্টেড মানে হলো যে আমার কতগুলা টি থাকার কথা তাহলে এখানে 5টা টি কিভাবে এই বাকি যে আরো কয়েকটা টি সেটা কই গেল দুইটা টি কই গেল এগুলা মানে প্রবলেমেটিক জিনিস ওইসব নিয়ে চিন্তার কিছু নাই আপনারা এই যে দুইটা দেখবেন আর কি দুইটা দেখবেন আর এই যে দুইটা বলতে এইটা এক্সপেক্টেড অ্যান্ড আউটকাম যেটা আছে এই দুইটা দেখবেন সেখান থেকে ট্রু পজিটিভ ট্রু নেগেটিভ এগুলো বের করবেন এইভাবে আমার মনে হয় এই কোশ্চেনটার মধ্যে চেঞ্জ জানা দরকার কোনো একটা ওই যে আমরা যেভাবে ডিজিজ দিয়ে পড়াইছিলাম ক্যান্সার অ্যান্ড ডিজিজিং ওইভাবে করা দরকার এটা চেঞ্জ জানা দরকার আর যদি তাহলে স্যার উপরের ওই টেবিলটা কেন দেওয়া থাকে আমরা তো স্যার নিচের ওই দুইটা সিকোয়েন্স নিয়ে কাজ করি সেটাই তো এখন এই দুইটার জন্য ওই যে প্রবলেম হচ্ছে যে আমাকে যে একটা স্লাইডের স্ক্রিনশট দিছিলেন না এই যে এখানে আছে মনে হয় এটা না কোনটা ওই স্ক্রিনশটের মধ্যে আবার টেবিল থেকে তথ্য ইউজ করছে এটা না যে এখান থেকে হচ্ছে টেবিল থেকে আবার তথ্য ইউজ করছে এই যে এখানে এই যে যখন এখানে বলছে এটাকে একটু বড় করি এটার মধ্যে আবার টেবিল থেকে তথ্য ইউজ করছে আমরা এটা একটু দেখি এটা সেনসিটিভিটি এখানে তো ভুল অলরেডি করে রাখছে এখানে দেখেন এই যে অল নেগেটিভ এটা কিন্তু কত বের হয়েছে 9 অল নেগেটিভকে বলতেছে 9 কিন্তু অল নেগেটিভটা আমরা যদি বের করি আমাদের ওই যে ফর্মুলা অনুযায়ী আমাদের কত বের হয়েছিল আমাদের তো অল নেগেটিভ বের হয়েছিল এই যে আমাদের যে 0 বের হয়ে আছে অল নেগেটিভ বিকজ আমাদের ওইটার মধ্যে এমন কোনো এক্সাম্পল ছিল না যেমন ট্রু নেগেটিভও ছিল আমার 0 আর বাকি যেটা ছিল ফলস পজিটিভ ওইটাও ছিল 0 আমাদের স্লাইডের এক্সাম্পল অনুযায়ী এই যে স্লাইডের এক্সাম্পল যদি দেখি এখানে দেখেন এখানে অল নেগেটিভ আমরা কাকে বলবো অল নেগেটিভ আমরা বলবো যে ট্রু নেগেটিভ প্লাস হচ্ছে ফলস পজিটিভ দুইটা যোগ করলে তো আমার 0 আসে কিন্তু এখানে কিন্তু অল নেগেটিভকে 9 হিসেবে দিয়ে রাখছে এন্ড এইটার লজিক হলো যে ওই যে আমাদের যে টেবিলটা আছে টেবিলের ওইখান থেকে সংখ্যা খোঁজা এখানে নেগেটিভ যেটা 1 2 3 4 5 6 ও সি কেও ধরে ফেলছি 1 2 3 4 5 6 7 8 9 9টা নেগেটিভ হচ্ছে বেস আছে মানে সি বাদে 9টা আছে এই জন্য এখানে ওইখান থেকে আবার 9 কে নিয়ে আসছে মানে ট্রু পজিটিভ এগুলো হিসেব করতেছে এখান থেকে আবার ওই অল নেগেটিভ এগুলো হিসেব করতেছে এখান থেকে এটা আসলে একটা ডিসফাংশনাল ম্যাথ এটা প্রপার না হোয়াট এভার ক্যালকুলেশন এটা আমার আসবে হচ্ছে এই জায়গা থেকে এখান থেকে ম্যাথেই প্রবলেম আছে এটা কেউ কিছু জিজ্ঞাসা করতেছেন আপনাদের কোনো চিন্তার কারণ নাই আপনাদের যদি ওই যে দুইটা দেয়া থাকে মানে এক্সপেক্টেড অ্যান্ড আউটকাম এক্সপেক্টেড প্রেডিক্টেড ওইখান থেকেই ট্রু পজিটিভ ট্রু নেগেটিভ এভরিথিং বের করবেন অ্যান্ড তারপরে ফর্মুলা ইউজ করবেন প্রপার ফর্মুলা তারপর যেটা আসে ওইটাই এর থেকে বেশি চিন্তার কোনো কারণ নাই আর যদি আমার মতো এই যে ডিজিজ বা কোনো একটা অসুস্থতা রিলেটেড কিছু দেয় তাহলে তো ভালো
ওইটা দিলে তো আরো কোনো কনফিউশন থাকবে না। তো এটাই। স্যার যেভাবে দেখ, আপনি যেভাবে শিখেছেন আপনার হ্যাঁ নিয়ম অনুযায়ী করে দাও। ওইটাই ওইটাই। আর আপনারা সামনে গেলেও বুঝতে পারবেন যে আসলে রিয়াল যে প্রপার যে রুল আছে, প্রপার রুল অ্যাকচুয়ালি এটাই। কারণ কনফিউশন ম্যাট্রিক্সে যখন আমরা তৈরি করে ফেলি তখন আমরা প্রিভিয়াস ডাটার দিকে তাকানোর কোনো কারণই নাই। আর এইখানেই আমার এই যে যেটা দেয়া আছে এইটা কনস্ট্রাকশনটার মধ্যে ঝামেলা আছে, এই কনস্ট্রাকশনটা অ্যাকচুয়ালি প্রপার না। কারণ এটার আবার ইন্টারনাল কিভাবে আই ডোন্ট নো। এটার এখানে পরিবর্তন করছে অবশ্য, এটা প্রিভিয়াস স্লাইডের থেকে একটুখানি চেঞ্জ করছে, কিন্তু তারপরেও এখান তো এই সেন্সিটিভিটি সিলেক্টিভিটিও বের করে দেওয়া নেই, একটুখানি প্রবলেম। ঠিক আছে, যেভাবে আছে ওইভাবেই আপাতত। এখন আমাদের এইটা যদি যায়, আমাদের এখানে কিছু ছিল না মনে হয়, না এখানে তেমন একটা কিছু নাই। ওই যে ছোটোখাটো থিওরির মতো এগুলো কখনো ওইভাবে করে আসবে না। এই যে মেশিন লার্নিং, মেডিকেল ডায়াগনোসিস, মানে কনফিউশন ম্যাট্রিক্স কাকে বলে? কনফিউশন ম্যাট্রিক্স হচ্ছে যে আমরা একটা মেশিন লার্নিং মডেল সেগুলাকে যখন তাদের অ্যাকিউরেসি বের করি বা প্রিসিশন রিকল বের করি, মোট কথা তাদের পারফরমেন্স কতটা ভালো এটা বের করার চেষ্টা করি, তখন আমাদের কিছু সংখ্যা ক্যালকুলেট করা লাগে। কিছু সংখ্যা আছে ওগুলোকে ক্যালকুলেট করা লাগে, অ্যান্ড ওই ক্যালকুলেশনের জন্য আমাদের একটা টেবুলার ফরম্যাট আছে। টেবিলের মধ্যে আমাদের একটা টেবুলার ফরম্যাট আছে, অ্যান্ড সেই ফরম্যাটটাকেই আমরা বলি কনফিউশন ম্যাট্রিক্স। ওইখানে আমরা ট্রু পজিটিভ ট্রু নেগেটিভ এগুলো বের করি অ্যান্ড তারপরে ক্যালকুলেট করি। এইটাই। ট্রু পজিটিভ ট্রু নেগেটিভকে যদি বলে এক্সপ্লেন করতে এক্সাম্পল দিয়ে করেন, তাতে তো প্রবলেম নেই। সেন্সিটিভিটি রিকল, সেন্সিটিভিটি মানে হচ্ছে রিকল, আর প্রিসিশন হচ্ছে আই থিঙ্ক সিলেক্টিভিটি যেটা ছিল। সেন্সিটিভিটি ডিপেন্ড করে ট্রু পজিটিভগুলোর উপরে, আর সিলেক্টিভিটি যেটা আছে সেইটা ডিপেন্ড করে ওই ইসের উপরে, ট্রু নেগেটিভের উপরে। আর সেন্সিটিভিটির একটা মিনিং আছে, সেন্সিটিভিটি স্কোর যদি হাই হয় সেটার মানে হলো যে এই মেশিন লার্নিং মডেলটা আপনার যে রোগীগুলা আছে, মানে পজিটিভ রোগীগুলাকে পজিটিভ বলার ক্ষেত্রে খুবই তার দক্ষতা বেশি। কারণ সেন্সিটিভিটি মানে হচ্ছে সে পজিটিভ বিষয়গুলোকে দেখে, ট্রু পজিটিভটা তার অনেক বেশি থাকে। মানে পজিটিভ রোগীগুলাকে পজিটিভ বলার ক্ষেত্রে এই মডেলটার দক্ষতা অনেক বেশি। যদি কোনো মডেলের দক্ষতা থাকে যে সে রোগীগুলাকে আসলে রোগী বলতে পারতেছে ঠিকঠাক মতো, সেক্ষেত্রে তার সেন্সিটিভিটি বেশি থাকে। মানে পজিটিভ রোগীকে সে কখনো বলে না যে তোমার রোগ নাই, মানে সে বেশিরভাগ ক্ষেত্রে ধরতে পারে যে আসলে রোগ আছে রোগীর ক্ষেত্রে। এটা হচ্ছে সেন্সিটিভিটি যার বেশি থাকে তার ক্ষেত্রে। আর প্রিসিশন যেটা আছে বা সিলেক্টিভিটি যেটা আছে এটা তার অপোজিট, ওই যে রোগী না। তো এই প্রিসিশন যার আবার ভালো থাকে সেক্ষেত্রে হচ্ছে যে রোগী না তাকে রোগী, মানে যার রোগ নাই তাকে বলে যে তোমার রোগ নাই, এরকম বিষয়টা। মানে সে নেগেটিভ ক্লাসগুলোকে খুব সুন্দরভাবে ধরতে পারে। মোট কথা সেন্সিটিভিটি যেটা আছে সে পজিটিভ কেসগুলোকে ধরতে পারে খুব সুন্দরভাবে, অনেক বেশি পরিমাণে ধরতে পারে। প্রিসিশন যেটা আছে সেটা হলো যে যার প্রিসিশন বেশি থাকে, যে কোনো একটা মেশিন লার্নিং মডেলের জন্য প্রিসিশন বের করলাম, তো প্রিসিশন স্কোরটা ভালো 100-র কাছাকাছি, সেক্ষেত্রে বুঝতে পারবো যে আমরা নেগেটিভ ক্লাস বা নেগেটিভ যে কেসগুলো আছে ওগুলো ধরার ক্ষেত্রে ওই মডেলটার ক্ষমতা অনেক ভালো আর কি। এইটাই, সেটাই বলছে হাইলি সেন্সিটিভ টেস্ট রিয়েলি মিসেস পিপল উইথ দি ডিজিজ। যার রোগ আছে তাকে কখনো মিস করে না ট্রু পজিটিভ, আর যার রোগ নাই তাকেও কখনো মিস করে না প্রিসিশনওয়ালা যে মডেল আছে সেটা। দুইটার ফর্মুলা এখানে আছে, হাই এখানেও ভুল। অথবা আমি ভুল করতেছি, আমি তো এইখানে দাঁড়ান দেখে, এখানে তো কিছু পরিবর্তন আছে, আমি কি এটা মিস করেছি? ফলস পজিটিভ না, এটা তো এখন একটু অন্যরকম লাগতেছে। দাঁড়ান দেখে একটু।
ও এটা আবার কি আসলো? সিলেক্টিভিটি সেটা হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্স। আজকের কলকাতা একসময় আজকের আজকের কলকাতাকে লাগাইছেন আবার। স্পেসিফিক মেজার হাউ ওয়েল ইট আনপাস, না মেবি প্রবাবলি ঠিকই আছে, কারণ এই যে ফর্মুলা তো আমারটাই দেখা যাচ্ছে, এখানে কি উল্টাপাল্টা কি করছে। জি স্যার ঠিক আছে, ক্লাসে আমাকে এইটাই দেখাইছে। হ্যাঁ কিন্তু তো মানে এইখানে আমরা একটু পার্থক্য দেখলাম। এই যে সেন্সিটিভিটি আছে ট্রু পজিটিভ ফলস নেগেটিভ, আর যেটা আছে স্যার অ্যাকুরেসি দাঁড়ান, স্পেসিফিসিটি ট্রু নেগেটিভ রেট, বাট স্পেসিফিসিটি কি সিলেক্টিভিটি? সেন্সিটিভিটি তো নামের শেষ আরো অনেক কিছু আছে। স্যার ওই সিলেক্টিভিটির জায়গায় ট্রু পজিটিভের জায়গায় ট্রু নেগেটিভ হবে সম্ভবত। ট্রু নেগেটিভ হলেও দেখেন নিচে দেখেন এইটা কিন্তু ট্রু পজিটিভ, এই যে ট্রু পজিটিভ, আবার এখানে ফলস পজিটিভ, এখানে প্যাচ আছে, আরেকটুখানি শিওর হওয়া দরকার। ট্রু পজিটিভের জায়গায় ট্রু নেগেটিভ হবে দুইটাই। তাইলে ট্রু পজিটিভের জায়গায় ট্রু নেগেটিভ কি সিলেক্টিভিটি স্যার, সিলেক্টিভিটি হ্যাঁ ওইটাই তো দেখাইছিলাম, বাট আমার একটা এই যে এইখানে একটা জিনিস দেখে হচ্ছে আমার ঝামেলা লাগতেছে যে আমি কোনোভাবে ভুল করে ফেলছি কিনা। একটু ওয়েট করেন, এই যে এটা হচ্ছে স্পেসিফিসিটি, বাট স্পেসিফিসিটি মানে কি সিলেক্টিভিটি? স্পেসিফিসিটি ছাড়া তো অন্য কোনো অপশন দেখতেছি না। স্যার এখানে সেনসিটিভিটি দুই টাইপের বলছে, রিকল এন্ড প্রিসিশন, এটা কি এই কারণে এরকম হচ্ছে? সেনসিটিভিটি দুই টাইপের বলতে লেখা সেনসিটিভিটি রিকল এন্ড সেনসিটিভিটি প্রিসিশন দুই টাইপের বলছে। সিলেক্টিভিটি এটা সিলেক্টিভিটি, কিন্তু মানে নামের মধ্যে কনফিউশন আছে, এটা কনফিউশনে ভরা। না এখানে মানে আরো ঝামেলা আছে, এই নামের মধ্যেও কনফিউশনের শেষ নাই। তাকে এগুলো অন্য জায়গার জিনিসপত্র, এখানে অনেক কিছু আছে। বাট ওইটা হচ্ছে আমার স্পেসিফিসিটি বলে, এখানে আমার নাম দিচ্ছে হচ্ছে সিলেক্টিভিটি, বাট সিলেক্টিভিটি থাকতে পারে, কারণ আমি একটুখানি দেখি স্পেসিফিসিটি সিলেক্টিভিটি। এইখানে আছে অনেক কিছু, এখান থেকে আমরা একদম এই যে অ্যাকুরেসি যেটা আছে, অ্যাকুরেসি সেন্সিটিভিটি, এই যে সেন্সিটিভিটি ট্রু পজিটিভ, তো স্পেসিফিসিটি, এই যে স্পেসিফিসিটি হচ্ছে আমি যেটা বলছিলাম সেটা। এখন স্পেসিফিসিটি কি আমার প্রিসিশনের আরেক নাম সিলেক্টিভিটি, নাকি সিলেক্টিভিটি আবার এগেন আলাদা আরেকটা আছে? সিলেক্টিভিটি বলে তো ওই রকম কিছু দেখিনি, এই যে না 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 এটার কাহিনী আছে। আপনাদেরকে এত কিছুর মধ্যে মনে হয় স্যার আপনি যে রুলটা লিখে দিছিলেন মানে সূত্রটা, ওইটা স্যার চ্যাট জিপিটিও তাই দিছে সিলেক্টিভিটির ক্ষেত্রে। বাট চ্যাট জিপিটিও মাঝে মধ্যে মানে ঝামেলা করে। আমি চাই যে প্রপার স্যার অনেক ভুল করে। আমি দেখি যে দেখেন রিকল ডিসিশনের এখানে কিন্তু ট্রু পজিটিভ প্লাস ফলস পজিটিভ, কিন্তু আবার এখানে সেনসিটিভিটির ক্ষেত্রে আবার ট্রু পজিটিভ প্লাস ফলস নেগেটিভ। এইটা ঠিক আছে, সেনসিটিভিটি 100% ঠিক আছে, কারণ রিকল যেটা আছে এই যেটা সেনসিটিভিটি আর আপনার হচ্ছে রিকল, আমরা এই যে এটাকে বলে ট্রু পজিটিভ রেট। স্যার স্লাইডের হচ্ছে যে ফর্মুলা দুইটা, এই দুইটার সাথে 1 2 সাথে শাফল হয়ে গেছে। এই প্রিসিশনটা হয়ে গেছে স্যার সিলেক্টিভিটি স্লাইডের মধ্যে। হ্যাঁ তাই তো দেখা যাচ্ছে, বাট আমাদেরকে স্যার ফাইনাল করতে হবে যে আসলে কোনটা সেনসিটিভিটি আর কোনটা সিলেক্টিভিটি, তাইলে মনে হয় স্যার অ্যালাইনড হবে সব। কিন্তু প্রিসিশনই কিন্তু সিলেক্টিভিটি, দ্যাট মিন্স আমাদের তিনটা জিনিস আছে, মানে আমাদের আরেকটা টার্ম আছে যে টার্মটা এখানে দেয়া নাই, ওইটার সাথে এটার প্যাচ লেগে গেছে, দ্যাট ইজ তিনটা।
আই থিঙ্ক প্রিসিশন অ্যান্ড রিকলের মধ্যে থাকলে পরে আমাদের ভালো হতো। এই স্পেসিফিসিটি সিলেক্টিভিটির মধ্যে গিয়ে ঝামেলাটা পাচ্ছে। স্পেসিফিসিটি ট্রু নেগেটিভ রেট, এটা হচ্ছে স্পেসিফিসিটি ট্রু নেগেটিভ, এইটা হলো আমার ফর্মুলা। আমার যেটা আছে ওইটা হচ্ছে স্পেসিফিসিটি বলে ওইটাকে। ওইটা অ্যাকচুয়ালি সিলেক্টিভিটির নাম, মানে ওইটার সাথে এটার প্যাচ লেগে গেছে। আই থিঙ্ক স্লাইডের এটাও প্রপারলি ঠিক আছে, বাট এটা হচ্ছে সিলেক্টিভিটি, যেটা কিন্তু আমার প্রিসিশন। আপনাদের জন্য বিষয়গুলো হয়তো আরো প্যাচের হয়ে যাচ্ছে, বিকজ এখানে অনেক কিছুর মিক্সচার আছে। স্যার এখানে যে জি স্যার, কনফিউশন আরো বাড়তেছে। ফর্মুলাটা আছে স্যার এই পাশে, ট্রু স্যার পজিটিভ, তাহলে হয় সিলেক্টিভিটির নামটা চেঞ্জ করতে হবে এই জায়গা থেকে, অথবা ফর্মুলাটা চেঞ্জ করতে হবে। নাকি আমি ওইটা তিনটা সাব ফর্মুলা দেখবে। দিয়ে দিই, তাহলে তিনটার ফর্মুলাই দিয়ে দিই, এই যে এখান থেকে যদি তিনটা না যায়, এগুলো তো মনে হয় করা যায় না। আচ্ছা ফর্মুলা যাবে না, আমার মেইন জিনিস ট্রু পজিটিভ ট্রু নেগেটিভ বোঝা। আর যে দুইটা ফর্মুলা পড়ছেন ওগুলো আছে, হয়তো নামটা হচ্ছে আমাদের হয়ে গেছে, একটু মিক্স আপ হয়ে গেছে, ওগুলো প্রবলেম নেই খুব একটা, ওগুলো কারেকশন করা তেমন একটা বিষয় না। তো আমার এমনিতে দেখি এই স্লাইডের মধ্যে আর কোনো কিছু আছে কিনা, প্রপার যেটা আছে ওইটাই শিখতে হবে। আর ফার্স্টটা যেটা আছে ওই যে শর্ট জিনিসপত্রগুলো, এটা আমরা কন্টিনিউ করি। তো ফার্স্টটা হচ্ছে ফার্স্ট অ্যালাইনমেন্ট সার্চ টুল এ, যেটাকে বলা হয়। আমরা যে ফার্স্ট অ্যালাইনমেন্ট এমনিতেই বুঝতে পারতেছি যে কী কারণে ফার্স্ট অ্যালাইন করে, বিশাল বড় টেবিল করার কোনো দরকার নাই। আর নিউক্লিওটাইড থেকে প্রোটিন সিকোয়েন্স এলিমেন্ট অ্যালগরিদম এটা ডেভেলপ করছিল অমুক, এইগুলা খুব একটা দরকার নেই। কী কবে ডেভেলপ করছে এগুলো কোনো কিছু দরকার নেই। আই থিংক স্যার ফর্মুলাগুলো হচ্ছে যে কনফিউজড করে ফেলছে স্লাইডের মধ্যে প্রিসিশন আর হচ্ছে কি সেনসিটিভিটি সিলেক্টিভিটির মধ্যে, মানে এখানে অনেকগুলার আপনার টার্ম আছে। আমার এখন মনে হচ্ছে যে স্লাইডের ফর্মুলা ঠিক আছে, স্লাইডের ঠিক আছে স্যার। এই যে প্রিসিশন যেটা আছে স্যার সিলেক্টিভিটি লিখছে এখানে, বাট এখানে ওয়েবসাইটে দেখেন স্যার প্রিসিশন লেখা আছে, সো ফর্মুলাটা কিন্তু ম্যাচ করতেছে যে ট্রু পজিটিভ বাই ট্রু পজিটিভ প্লাস ফলস পজিটিভ। ওই প্রিসিশনেরই অল্টারনেট নেম হবে প্রবাবলি সিলেক্টিভিটি, কিন্তু যেটা আমরা শিওর না এখনো প্রবাবলি। হ্যাঁ, কারণ সিলেক্টিভিটি আমি ডিরেক্টলি এখানে দেখি নাই, কিন্তু এখন আমার মনে হচ্ছে, কারণ ফর্মুলা যেহেতু এক্সিস্ট করে, আর এইটা এই ফর্মুলা এখনো অন্য কোনো ফর্মুলার সাথে মানে কনফ্লিক্ট হয় নাই, তো নামটা একটু ভিন্ন হইতে পারে, বাট ওই যে ওই ফর্মুলাটাও আছে আমাদের। এই আমরা যেটা বলছিলাম যে আই থিঙ্ক এটা ফলস নেগেটিভ রেট না, ফলস নেগেটিভ রেটের মধ্যে আবার কাহিনী আলাদা হয়েছে। আমি ফর্মুলা ওই যে 2-3টা একসাথে করে দিবনে ফাইনালি ওইটা করলে পরে হবে, সমস্যা নেই স্যার। আই থিঙ্ক স্যার ফর্মুলা দুটোটা ঠিক আছে স্লাইডের মধ্যে, প্রবাবলি ওইটাই দেখতে হবে আর কি। এখন ওই যে আমরা যে ফর্মুলা শিখছি ওইটা হয়তো আমরা ওই যে সেটটা শিখছি, সেনসিটিভিটি সিলেক্টিভিটি, আর আরেকটা যেটা আছে স্পেসিফিসিটি, আই থিঙ্ক স্পেসিফিসিটি বলে। স্যার অ্যাকুরেসি বলছিলেন? অ্যাকুরেসি আবার আলাদা, কিন্তু অ্যাকুরেসি হচ্ছে সবগুলা মিলেমিশে। ওই যে অ্যাকুরেসি হচ্ছে, আমি দেখাই এখানে অ্যাকুরেসি আছে শুরুর দিকে থাকার কথা, এই যেটা এইটা হচ্ছে অ্যাকুরেসি। অ্যাকুরেসি আছে, তারপর হচ্ছে সেনসিটিভিটি আছে, এই যে সেনসিটিভিটি আছে, সিলেক্টিভিটি আছে, আবার স্পেসিফিসিটি আছে। মানে যে স্পেসিফিসিটি এখানে দেয়া নাই, ওই স্পেসিফিসিটি অ্যাকচুয়ালি আমরা শিখছি, বাট ওইটাকে আমরা কনফিউজ করে ফেলছি যে এইটার সাথে। এটাও অ্যাকচুয়ালি আছে প্রিসিশন। এই ওয়েবসাইটের লিংকটা একটু দিয়ে দেন টেলিগ্রামে। এটা দেয়া যাবে, বাট এটা দেখে আবার আপনার অন্যভাবে কনফিউজড হবেন কিনা আমি জানি না। এটা দিতে পারি, বাট বেটার হচ্ছে আমার একটাই দেওয়া, আমি আপাতত দিয়ে দিই, বাট কনফিউজড হয়ে যায় না। স্যার বিএলসির এতে সিলেক্টিভিটি দেওয়া আছে যে ট্রু নেগেটিভ ডিফাইডেড বাই ফল নেগেটিভ। ওইটা কি বিএলসি তে দেয়া আছে? জি স্যার, ক্লাসে যাই এটা দেখাইছিলাম। ওইটা আমার ফাইনাল একটা ভার্ডিক্ট ওই জায়গায় দিতে হবে, যেহেতু একটা কনফিউশন রয়ে গেল। প্রবলেম নাই, এই যে এইটা যে চাইছিলেন নেন, আমি নেক্সট ক্লাসে হয়তো একদম সব ঘেটে ঘুটে ফাইনালি বলবো যে হ্যাঁ এটা হচ্ছে এইরকম। আমি ওই যে আপনাদের ইসের মধ্যে দিয়ে দিছি যে ওই যে সাইটটা ছিল ওই সাইটটা, এখন কোনো কিছুরই ভরসা নাই, অনেক জায়গায় অনেক কিছু থাকে, চ্যাট জিপিটিও ভুল ভাল বলে,
তো সেক্ষেত্রে অনেকটা ঘাটাঘাটি করে তারপরে করতে হবে। বিষয়টা কনফিউজিং, অনেক কিছু আছে, অনেক টার্ম আছে, বাট মেইন বিষয় হলো যে ট্রু পজিটিভ ট্রু নেগেটিভগুলো এক্সাম্পল থেকে বের করা, তারপরে ফর্মুলা তো মুখস্থ করে জাস্ট বসিয়ে দিবেন যে কোনটার মধ্যে কোনটা বসানো লাগে, এটাই। আর দেখি এখানে আমরা এটার থিওরির অংশ শেষ করি। ফার্স্ট অ্যালগোরিদম কোথায় ব্যবহৃত হয়? ফার্স্ট অ্যালগোরিদম অলরেডি পড়ে ফেলছি আমরা, ওই যে ছিল না, কি বলে, আমরা অ্যালাইন করলাম যে টেবিল তৈরি করা লাগে, কোয়েরি সিকোয়েন্স, টার্গেট সিকোয়েন্স ইত্যাদি ইত্যাদি, ওইটার মধ্যে ওইটাই মূলত ফার্স্ট। এখন ওইটার ব্যবহার কোথায় কী আছে সেটা ফার্স্টে ওয়াইডলি ইউজ করা হয় জিনোমিক সার্চের মধ্যে, রিসার্চের মধ্যে, ডিএনএ আরএনএ সিকোয়েন্সের কম্প্যারিজন করার ক্ষেত্রে। সিকোয়েন্স আছে, সেই সিকোয়েন্সকে কম্পেয়ার করবেন যে কোথায় মিল টিল আছে সেগুলো বের করবেন। প্রোটিওমিক্স, প্রোটিওমিক্স হচ্ছে প্রোটিন যে আছে সে প্রোটিনের স্ট্রাকচার অ্যানালাইসিস করা। এখন ফাস্টের মাধ্যমে যে শুধুমাত্র মানে ওই যে আমাদের কোয়েরি সিকোয়েন্স, টার্গেট সিকোয়েন্স, এর মাধ্যমে শুধুমাত্র যে আপনি ডিএনএর সিকোয়েন্স নিয়ে কাজ করতে পারবেন, বিষয়টা শেষ হয়ে যাবে স্যার এই যে হয়তো 5 বা সামথিং মিনিটসের মধ্যে। 5 মিনিট সমস্যা নেই, সমস্যা হয়ে যাবে। ইসের ওই জিনোমিক্স যেটা আছে, জিনোমিক্স হচ্ছে জেনেটিক বিষয় নিয়ে, প্রোটিওমিক্স হচ্ছে প্রোটিনের বিষয় নিয়ে, আর ফাইলোজেনেটিক্স যেটা আছে সেটা তো আমরা পড়ে আসছি অলরেডি। বায়োমেডিক্যাল স্টাডিজ মানে এই রিলেটেড যা কিছু আছে সার্চিং যেখানে করতে হয় সব কিছুর মধ্যে আমার এটা লাগে। আর হ্যাশটেবিল যা আছে এগুলো আমরা অলরেডি পড়ে আসছি, মানে হ্যাশটেবিল কি এটা নতুন করে জানার দরকার নাই, আমরা ওই এক্সাম্পল থেকে সব কিছুই পড়ে আসছি, এগুলোও দেখছিলাম। স্যার ভ্যালু অফ কে, এই কে এর কাজটা কি স্যার এটা দেখেন নাই? এই ভ্যালু অফ কেটা আমার দেখাইতে হবে, আর এই কে দেখানোর ক্ষেত্রে এইখানে আমি হচ্ছে এই করে দেখাইতে পারবো না, মানে এটার জন্য প্রচুর লেখালেখি করা দরকার। ওই আপাতত ওই ধরনের সিস্টেম আমার এখানে নাই, বাট কে এর ভ্যালু ডিফাইন করে আসে আর কি, কোশ্চেনে এক্সাম্পল আসে, ওইটা দেখাইতে হবে ক্লাসের মধ্যে একদম এক্সাম্পল সব আমি দেখিয়ে দেবো। আপাতত আমার মনে হয় আমি সে চলে যাই, আমি হেডফোন একটুখানি বড় করছি, এখন স্যারেরও ক্লাস শুরু হয়ে যাবে, আমি আপনাদের অ্যাটেন্ডেন্স নিয়ে শেষ করে দিই। আচ্ছা আজকে রেগুলার ক্লাস কাদের ছিল? আই থিংক জেন অ্যানসার আগে জে আগে। জি স্যার। আসেন নাকি এখানে কেউ? প্রেজেন্ট স্যার, প্রেজেন্ট স্যার। নাহিদ আছেন? নাহিদ না স্যার, নাইট নাই। না স্যার, স্বপ্নিল 2 বার দিছে। মামুল হাসান হচ্ছে ওর কথা। হ্যালো নাই। প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। আমার কথা শোনা হচ্ছে? ফারাবি প্রেজেন্ট স্যার, প্রেজেন্ট। প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। শুভ স্যার 069 বাদ দিও স্যার। 069 আছে কি? আছেন? জি স্যার 069 শুভ আছেন? শুভ নাই। প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। রাজিয়া সুলতানা, রাজিয়া সুলতানা আছেন? প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। যাদের হয়ে গেছে মানে অ্যাটেন্ডেন্স নেওয়া তারা চলে যেতে পারে। আমার তো প্রেজেন্ট নেই। তামিম ইসলাম প্রেজেন্ট স্যার। তামিম ইসলাম আছে? প্রেজেন্ট স্যার।
হাত ফুল দিতে একবার প্রেজেন্ট স্যার প্রেজেন্ট স্যার হরমোন সালেন নাই ইয়েস স্যার মুরসালিন কি নাই? জি স্যার আসি স্যার আসি স্যার কি রে কি করো লাবণী আছেন, লাবণী। প্রেজেন্ট স্যার প্রেজেন্ট স্যার আপনি মাইকটা অন করে কথা বল ইয়েস স্যার ইয়েস স্যার প্রেজেন্ট স্যার শান্ত আছেন? জি স্যার শান্ত ছিল স্যার আচ্ছা, থাকবে। ঘুমায় পড়ছে। ইমেল সরকার। মাইকগুলো অফ করো। স্যার ইমেলও ছিল স্যার। রায়হান ইসলাম। আচ্ছা এটা নাই স্যার। আকিব মাহমুদ। আকিব স্যার ছিল। প্রেজেন্ট স্যার। আকিব আছে স্যার। স্পিকারে শব্দ। প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। লতিফুর রহমান। ও ছিল স্যার। প্রেজেন্ট 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 স্যার। 463 নেট প্রবলেম হয়েছে এখানে আপনি 463 স্যার লতিফুর রহমান ছিল স্যার ক্লাসে। স্যার 408 এটা প্রেজেন্ট দিতে একটু নেটের প্রবলেম হচ্ছিল তো দিতে পারি নাই। আর কে? স্যার লতিফুর রহমান ছিল স্যার। ইয়েস স্যার 830 এসএনএল নাই। কোথায়? সাজ্জাদ আহমেদ আসিফ আছেন, প্রেজেন্ট দেয় নাই মনে হয় স্যার। আসিফ। 61 এদিকে কেউ নাই নিচে? 944 ওই এসএনএল আছে। 942 ইয়েস স্যার। স্যার সাজ্জাদ আহমেদ শুভ প্রেজেন্ট দেয় নাই। শুভ শুভ যেন দেখলাম, আমি তো মনে হয় জিজ্ঞাসা করছিলাম। হ্যাঁ জি স্যার। আচ্ছা ঘুমায় পড়ছে। স্যার হ্যাঁ বলেন। 408 এটা প্রেজেন্ট দিতে 408 তো মনে হয় দিলাম, এই যে 61 স্যার। ঠিক আছে আপনাদের স্যার 083 এটা কই থেকে আসে? 083 কিন্তু মনে হয় না স্যার আমাদের সেকশনে জি সেকশনে জি সেকশন আমি করতেছি, আমি এখনো কিন্তু আসি নাই, মানে জি সেকশন। ও স্যার সরি স্যার। জি সেকশন দেখি তাহলে, যে সেকশনের আশা করি কোনো ঝামেলা নেই। জি সেকশনে যাও, ঠিক আছে। যাদের হয়ে গেছে তারা যেতে পারে না। স্যার ক্লাসটা আবার নেওয়া লাগবে, অনেক কনফিউশন আছে। ঠিক আছে, আমরা তো করবই, আমরা ফাইন ক্লাসের মধ্যে। তানভীর তুই কি কোনোভাবে ঘুমাতে হবে ওইটাই ইয়েস স্যার বলি। 70G দেখি কি স্যার আছে। তার একবারে স্যার সবাইরে দিয়ে দেন স্যার। জি স্যার। সবাই স্যার সবাইকে স্যার প্রেজেন্টটা ভিক্ষা দিয়ে দেন। সবাই আছে স্যার। তারিখ কি মানে একদমই আসে না? জি স্যার। মারা গেছে স্যার ও স্যার আউট অফ নেটওয়ার্ক। ও বলছিল যে ক্লাসে আসবে বাট একদিনও আসে নাই। ওর চেহারা এখনো পর্যন্ত আমরা কেউই দেখিনি। ওনার কি বাসার কেউ যোগাযোগ করছে কারোর সাথে আপনাদের? মেবি ফার্স্ট এক্সামটা দিছিল মেইডে। স্যার যোগাযোগ হইছে স্যার। কল দিছিল, মানে আননোন নাম্বার থেকে কল আসছে। মানে পরে কি বলছে? বলছে যে হচ্ছে ওরা সব গ্রুপে অ্যাড দিয়ে দেন, ও ক্লাসে যাবে। তারপরে আর আসে নাই। জি স্যার, ওই যে প্রেজেন্টেশনের জন্য যে টিম ডিস্ট্রিবিউশন করলাম না, ওই দিনই ফোন দিছিল, বলছে যে আসবে। তারপরে এখনো পর্যন্ত তারে দেখিনি। যাক ভালো, যার দরকার আসবে না আসলে কি আর করা আছে। ঠিক আছে, আজকে এখানেই শেষ করি। আমি নেক্সট ক্লাস হোপফুলি অফলাইন হবে, অনলাইন ক্লাসগুলো আসলে নিতে একটু সমস্যাই হয়।
স্যার আগামীকালকে তো আমাদের অফলাইন ক্লাস, সম্ভবত আগামীকালকে অনলাইন দিতে পারে। এটাই খুবই মানে আপনার এই বারবার কেন যে অনলাইন ক্লাস দিচ্ছে বুঝতে পারতেছি না আমি। এইটা প্রবলেম স্যার বলেন। স্যার 719 স্যার প্রেজেন্ট, মানে আমি করতে পারি না, বলতে পারি না আর কি। লতিফুর রহমান তো দিলাম মনে হয়। ও আচ্ছা স্যার, মিউট ছিল তো। ঠিক আছে, আমি এখানে শেষ করে দেখি, এখন দেখা যাক কালকে আবারই হয় কিনা, দেখা হয় কিনা।